গুড মর্নিং বন্ধুরা, আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দত্তগিরি তরফ থেকে। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও, ফার্স্ট ভিডিও। দেখো আমার ছোট ভাই আর আমার মেয়ে কী করছে, আর এ কী বলছে কে জানে, যে আমরা চাটা খাচ্ছি, আমার বর চা খেয়ে। এদিকে মা 9:30টার সময় চলে এসছে মধ্যমগ্রাম থেকে বামনগাছি। আমরা আজকে মাসি বাড়িতে এসেছি, আর মা মাসি দুজন মিলে ওই সকালবেলাটায় চিড়ে, দই, আম, লিচু এগুলো সব ব্যবস্থা করছিল, কারণ লুচি তরকারি হওয়ার কথা ছিল। আমার বরই বারণ করলো যে লুচি তরকারিটা করো না, প্রবলেম হবে পরে। তো যাই হোক, সেই কারণের জন্য লুচি তরকারি আর করেনি। এই যে মেয়ের মতন আঁকছে, বসে বসে ড্রয়িং করছে, আর বলছে মামা আমি তোমাকে ড্রয়িং করছি, তুমি আমার বাটারফ্লাই। তো ড্রয়িংটা আমি দেখিয়ে দেবো সাথে। তো এই যে বর শুয়ে শুয়ে এখন ফোন দেখছে। মাসি বারান্দা খাটে শুয়েছিল। মাসিদের এখানে খুব ঠান্ডা, জানো তো, এটা বামনগাছি, আমাদের মধ্যমগ্রামে খুব গরম। তো যাই হোক, আমার বাপের বাড়িতেও যাওয়ার কথা ছিল, কিন্তু ইচ্ছাও ছিল, কিন্তু যাওয়া হয়নি। কারণটা মাসি মিশে জোর করছিল, আর আমাদেরও একটু একটু ইচ্ছা আছে মাসিদের এখানে আসা, কারণ আমরা প্রায় 3-4 বছর ধরে এখানেই জামাই ষষ্ঠী পালন করছি। তারপরে দেখো আমার বরকে এই যে সাজিয়ে গুজিয়ে দিয়ে দিয়েছে, মিষ্টি, যে দই, চিড়ে, আম, এই যে খাচ্ছে। অনেক কষ্টে খাচ্ছে, জানো তো, নিজে থেকে তাও বলেছে একটু বুদ্ধি করে যাতে ভালো থাকে পেটটা। তো যাই হোক, তাও অনেক কষ্টে খাচ্ছে। পরে খেয়ে বলছে খুব গা গোলাচ্ছে। আর যাই হোক, আমার বাপের বাড়িতে আমি জামাই ষষ্ঠীতে যাই না কেন, কিছু একটা কারণের জন্য, কারণ আমি আগে বাপের বাড়িতে যেতাম। তো যাই হোক, অনেক প্রায় 3-4 বছর ধরে মাসি বাড়িতেই আসছি, আর যাব। এবার খুব ইচ্ছা হয়েছে একটু বোনদের সাথে জামা ষষ্ঠীর সময় দেখা হয়, তার জন্য যাওয়ার। তো রাত্রেবেলা গিয়ে আমি দেখাও করে নিয়েছি। এই দেখে আমার ভাই বিয়ে করেছে নতুন, এবার প্রথম জামা ষষ্ঠী, ওরা যাবে, রেডি হচ্ছে, পাঞ্জাবি পরছে। এখানে দেখো আমার মা এখনও আম কেটেই যাচ্ছে, কারণ এরাও আবার সবাই খাবে, এরা খুব ভালোবাসে আম, কিন্তু আমি তো একদম পছন্দ করি না। এই যে ভাইয়ের বউ রেডি হচ্ছে সেজেগুজে, ওর শ্বশুরবাড়ি কিন্তু একদম কাছে বাড়ির থেকে। তো যাই হোক, ও বলছে দেখ কেমন লাগছে এটা পরে, যে ভালো লাগছে, ওটা পোস্টও দিয়ে দিল। ওর বউ আবার বলছে নাইটি পরে গেলেই ভালো। তো খুব, এইটা আমার ছোট মেশো, এই যে গলার সোনার চেন পরে আছে, আজকে বানিয়ে নিয়ে এসছে চেনটা। না অ্যাকচুয়ালি আমার ভাইয়ের জন্য বানিয়ে নিয়ে এসছে, আর একটা চেন বানাবে, 2 ছেলেকে দেবে, তারপরে মানে এক ছেলেকে দেবে, তারপরে মানে বড় ভাইকে দিয়ে দেবে। এইটা আমার মা, ওই লাল নাইটি পরা। এই যে আমার মা গিয়ে বলছে এইটা আমার ভাই, আর ওই যে আমার বর পিছনে বসে খাচ্ছে। আর এই দেখো আমার মাসি আবার একটু ক্যামেরা থেকে মুখটা লুকাবে। আর এদিকে হচ্ছে আমার ভাইয়ের বউ শ্বশুরবাড়িতে যাবে, রেডি হয়ে গেছে। এই যে ও চেনটা আবার ভাইয়ের গলায় মেশো পরিয়ে দিয়েছে, কারণ শ্বশুরবাড়িতে যাচ্ছিল বলে, তাই। তো যাই হোক, এই যে আবার মেশো বৌমাকে খাইয়ে দিচ্ছে, কারণ না খাইয়ে পাঠাবে না খালি মুখে, তাই। আর বৌমাও খুব ভালো হয়েছে, ওর নাম হচ্ছে তানিয়া, আর মেশো খুব ভালোবাসে ওকে। আমার বড় আবার রেডি হচ্ছে, কোথাও হয়তো যা। এই যে ওরা বেরিয়ে পড়েছে, ওদের শ্বশুরবাড়ি কিন্তু মানবের একটুখানি মানে এক পাশেই। তো আমার বর আবার মজা করছিল, বলছিল মানব তুমি বাইকটা আমার নিয়ে যাও, একটু ঘুরে ঘুরে যাও। তো আর বলছিল ওই ব্যাগগুলো মানবের হাতে ধরিয়ে দিতে। তা মানব তো নিচ্ছিলই না, আর ওর বউকে দিয়েই নিয়েছে। তো যাই হোক, এই যে চলে যাচ্ছিলো, এখন বলছিল যে গাড়িটা আমার নিয়ে যাও, তারপরে দাঁড়িয়ে পড়েছে ওরা, পরে গাড়ি নিয়েই গেছে। এই যে ওরা গাড়ি নিয়ে যাচ্ছে, একটু ঘুরে যাচ্ছে, আর একটু সময় লাগে দেখতে। তো আমার বর খেয়েছে ওটা, আর আমি এই যে চিড়ে, চটকে, গন্ধরাজ লেবু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে খাচ্ছি। আমার মা করে দিয়েছে, হেভি লাগছিল। আর এদিকে মাসি বলছে তুই কী করছিস সেগুলো, সেই শাড়িটা দেখ তোর পছন্দ হয় নাকি, এটা নিবি। আমি বলছি না আমি এখন শাড়িটারি কিছু নেবো না, আমার শাড়ি পরা হয় না সেরকম। তো যাই হোক, এইটা ভাবলে এখনও। এদিকে এই যে আমার মাসি বাংলাদেশের শাড়ি নিয়ে এসছে দুটো, একটা মাকে দেবে, একটা আমাকে দেবে। আমাকে বলছে তোর যেটা পছন্দ হয় নে, আর বাদ বাকিটা তোর মাকে দে। আমি যে না আমি পরি, তুই পাগল, তুই দিয়েছিস কেন। আমি লাস্টে একটা নাইটি নিয়ে নিয়েছি মাসির কাছ থেকে, আর মা একটাই হলুদ কালারের শাড়িটা নিয়ে এসছে। আর খুব জোর করছিল মাসি নেওয়ার জন্য, তার জন্য এবার আর লালটা নিয়ে আসিনি, আর কারণ আমার পরা হয় না, ছাপার শাড়ি, তা কী করতে আর নিয়ে আসবো, সেই কারণের জন্য নিয়ে আসি না। আর ওই যে আমার মা আবার এটা কাজ দিকে মা রান্না বান্না করে দিচ্ছে, মাসির জোগাড় টোগাড় করে দিয়েছে। আর মাসি তো কিনতেই থাকে কোনটা ছেড়ে কোনটা খাওয়াবে জামাইকে। তো এরকমই ওর মনটা খুব বড় আমার দিদিমার মতন। আর প্রায় রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো।
এই যে মাসি রেডি করে দিচ্ছে, আমিও আগে করতাম, এখন মাসি করছে কারণ আমি মেয়েকে খাওয়াচ্ছি, মাও রেডি করে দিচ্ছে। মানে এদিকে আবার মায়ের কাকার মেয়ে বাংলাদেশ থেকে ফোন করেছে জামাইকে কীভাবে খেতে দিচ্ছে সেইটা দেখানোর জন্য, এই মানে দেখার জন্য এই যে দিয়েছে দেখাচ্ছে সেটা। আবার এই যে আমার মেসো পাশে খেতে বসেছে, আর মেসোর তো কোনো তুলনাই হয় না, ওনার মতো একটা ভালো মানুষ পৃথিবীতে আর আমি একটাও দেখিনি। এই যে মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম চেয়ারে বসে, মেয়ে খাচ্ছে। তো যাই হোক, আর বাবাইকে মাসি পয়সা দিয়ে দিয়েছে ওকে গিফট কেনার জন্য, ওকে বলেছে পছন্দ মতন তুমি কিনে নিও। আর দেখো ও খালি গায়ে খেতে বসেছে, মাও ওকে পয়সা দিয়ে দিয়েছে, ওর পছন্দ মতন কিনে নিয়েছে। তো আর মা আমাকে 5 লিটারের প্রেশার কুকার গিফট করেছে। আর এখানে মেসেও খেতে বসে গেছে, আর বাবাইকেও খেতে দিয়ে দিয়েছে। দেখো খালি গায়ে বসে পড়েছে গোপাল ঠাকুর খেতে। আর বললাম একটা গেঞ্জি টেঞ্জি পরে নাও, কিন্তু বসেনিও, খালি গায়ে বসে পড়েছে খেতে। দেখো মাসি কত সুন্দর গুছিয়ে খেতে দিয়েছে। মেনু ছিল হচ্ছে মানে আমসত্ত্বের মিষ্টি, দই, আর হচ্ছে আমের চাটনি, আর তেলকই ছিল, আর হচ্ছে মটন ছিল, আর গলদা চিংড়ি মেশো পাইনি, অনেক ভোরবেলায় বারাসাত বাজারে গেছে তাও পাইনি। এটা হচ্ছে ইলিশ মাছ, তাই বাগদা চিংড়ি নিয়ে এসেছিলো। আর মটন হয়েছিল, আমডাল হয়েছিল, আর এরকম মানে যাই হোক করেছে। কচুর শাকও করতো, কিন্তু কচুর শাক সময়ের অভাবে আর হয়নি। কুমড়ি শাকটা করেছে, সব পাপায়ের মানে আমার বরের পছন্দ মতন সব রেসিপিটা হয়েছে। তো এখন এই যে গোপাল ঠাকুর খাবে। এবার একমাত্র জামাই খাওয়া স্টার্ট করেছে, হবে না, একমাত্রই জামাই, বুঝেছো, মামা বাড়ির দিক থেকে। আর একজন আছে মেয়ে, সে তো মামার মেয়ে, এখনো বড়ই হয়নি, তো জামাই। তারপর বাবাকে এটা সাজিয়ে দিল সুন্দর করে। মামার বর বারবার করে বলছিল যে বাবাকেও সাজিয়ে দাও এরকমভাবে, অনেক বছর পর তোমাদের বাড়িতে আসছে। তাই আমি বললাম যে তাও মাসি সাজিয়ে দিল। তারপরে আমি বললাম মিশুকেও কেন দিলি না, তা বলছে যে মিশুর তো এটা বাড়ি, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, অনেক বছর পর ওই আবার আমরা একসাথে, মানে একসাথে তো আমরা হই, আমাদের বাড়িতে মেসো মাসি দুজনেই যায়, সেটা কোনো কথা না। তারপর আমি সন্ধেবেলা অনেক ক্লিপগুলোও নিতে পারিনি, এই যে মা মাসি সবাই বাবা একসাথে বসে খাচ্ছে, আর সন্ধেবেলার ক্লিপগুলো নিতে পারিনি। ওই দিন মানে ওই সময় গৌরব, জিতু, মনিকা, মাম্পি আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, অনেক ক্লিপগুলো নিতে পারিনি। তো যাই হোক, এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা কমপ্লিট হলো, আর খুব মজা হয়েছে, এনজয় করেছি। চলো টাটা, বাই বাই।